আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নুডলসের রেসিপি। আপনারা কিন্তু বাসায় একদম কম সময়ে ঝটপট এই নুডলসটি তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে তৈরি করে নিলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি নুডলসের জন্য নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্টের অংশ, আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি সব উপকরণই হাফ চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর মাংসের মশলা গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ। আর দিয়ে নেব সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ। সব উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর সাথে দিয়ে নেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন নুডলস সেদ্ধ করার জন্য আমি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি। আর পানিটা অবশ্যই একটু বেশি দেওয়া লাগবে, কারণ এই নুডলসগুলো কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। আর আজকে আমি এই 1 প্যাকেট পুরো নুডলসটা রান্না করব। তো নুডলসগুলোকে এখন আমি সুন্দর মতো মাঝখান থেকে ভেঙে নেব। আর নুডলসের থেকে কিন্তু আমি 2 প্যাকেট পরিমাণ মশলা পেয়ে গিয়েছি। তো নুডলসগুলোকে আমি এখন ভালোভাবে মাঝখান থেকে ভেঙে নিয়ে তারপরে রেখে দেব। আর এখানে আমি এই নুডলসের জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আমি যে চুলায় পানিটা বসিয়েছিলাম, পানিটা কিন্তু এখন ফুটে উঠেছে। এখন আমি পানির মধ্যে আস্তে আস্তে নুডলসগুলো সবগুলোই দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর এই নুডলসগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে। আর অবশ্যই চেক করে দেখে নেবেন যে নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। নুডলস যদি আপনি ঠিক মতো সিদ্ধ না করেন, তাহলে কিন্তু আপনি যত ভালো করে রান্না করেন না কেন, ওটা খেতে ভালো লাগবে না। বেশি সিদ্ধ হলেও নুডলস ভালো লাগে না, আবার কম সিদ্ধ হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার নুডলস সিদ্ধ করা শেষ, আমি পানি ঝরিয়ে রেখে দেব। এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর সাথে দিয়ে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু সামান্য পরিমাণ ভেজে নেব। সামান্য পরিমাণ লাল লাল হয়ে গেলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের ব্রেস্টের মাংস, ওটা দিয়ে দিব। আর আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এই জন্য এটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম নেবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। আর ঢাকার পর এটা থেকে সামান্য পরিমাণ পানি উঠে আসবে। আর নুডলসের যে 2টা মশলা ছিল, ওইখান থেকে আমি একটা মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু ঢেকে রান্না করে নেব। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ। আমি কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে আলু বা অন্য কোনো যে কোনো সবজিও আপনারা অ্যাড করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো। তো আজকে আমি কোনো সবজি অ্যাড করব না, শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব। তো আমার মাংসটা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজ দেওয়ার পরে আমি 2 মিনিট পর সময় নিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাঝখানে একটু জায়গা করে নেব। জায়গা করে নিয়ে ওইখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। দিয়ে ডিমটাকে মাঝখানে একটু ভালোভাবে গোটা দিয়ে ভেঙে দিব। ভেঙে দেওয়া হয়ে গেলে তারপরে সবকিছুর সাথে মিশিয়ে একটু ভালোভাবে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। মানে ডিমটা আর মাংস এইটা সবগুলো একটু 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এগুলা আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব আমি যে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম নুডলসগুলো, ওই নুডলসগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। আর সবকিছুর সাথে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব 2টা প্যাকেটের যে আমার ছিল মশলা। একটা প্যাকেট তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, সেই একটা প্যাকেট মশলা এখন আমি এখানে অ্যাড করে দিব। মশলাটা আমার দেওয়া হয়ে গেলে আবারও মশলার সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজগুলো একটু সময় করে করতে হবে। আর চুলার আঁচটা তখন একটু কমিয়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো এখন আমার নুডলসটা প্রায় শেষ। নামিয়ে নেওয়ার আগে টমেটো সস দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। আর এইভাবে অবশ্যই নুডলস রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার লাগে। আর চাইলে আপনারা সবজি দিয়েও খেতে পারেন। আমার নুডলস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ধরনের সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।